হাই বন্ধুরা, আজকে আমরা পেইন্টের দ্বিতীয় দিনে আমরা দেখব যে পেইন্টে কীভাবে একটা মনিটর তৈরি করা যায়। তো আমি পেইন্টের সফটওয়্যারটাকে ওপেন করছি। ওপেন করে প্রথমে যেটা করতে হবে আমাদেরকে এখান থেকে রেক্ট্যাঙ্গুলার শেপটাকে সিলেক্ট করতে হবে, আর সাইজটাকে 3 পিক্সেল করে নিতে হবে। 3 পিক্সেল করার পর রেক্ট্যাঙ্গুলার শেপটাকে স্ক্রিনের ওপর ড্র করতে হবে। তো এখান থেকে স্ক্রিনের ওপর ড্র করলাম, আমরা মনিটর ড্র করব। কালারটাকে চেঞ্জ করে ব্ল্যাক করে নিলাম। এখান থেকে আবার একটা রাউন্ড রেক্ট্যাঙ্গুলার শেপ নেব। রাউন্ড রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে এটার মাঝখানে ড্র করব। চারিদিকে একটু করে জায়গা ছেড়ে এরকম জায়গায় ড্র করব। ড্র করার পর বাইরে ক্লিক করব। এখান থেকে লাইন শেপ রেক্ট্যাঙ্গুলার শেপটাকে নেব। রেক্ট্যাঙ্গুলার শেপটাকে নিয়ে নিচের দিকে ড্র করব। বাইরে ক্লিক করব। এখান থেকে লাইন শেপটাকে নেব, শিফট ধরবো, শিফট ধরে সাইড বরাবর লাইন শেপটাকে ড্র করব। ড্র করার পর কিবোর্ড থেকে শিফট ধরে এটাকে আবার কর্নার বরাবর ড্র করব। ড্র করে যে অংশটুকু বেরিয়ে থাকলো আমরা ইরেজার ইউজ করে অংশটুকু মুছে দেবো। যদি আমাদের মুছতে প্রবলেম হয় আমরা জুম ইন করে মুছতে পারি। জুম আউট করে পুনরায় 100%-এ ফেরত নিয়ে আসবো। এখান থেকে নিচের প্ল্যাটফর্মটাকে ড্র করার জন্য ওভাল শেপটাকে নেবো। ওভাল শেপটাকে এইরকমভাবে আমরা ড্র করব। এখান থেকে কার্ভ শেপটাকে নেবো, শিফট ধরবো, শিফট ধরে কার্ভ শেপটাকে আগে মাঝ বরাবর ড্র করে নেবো। ড্র করে নিয়ে এইখান থেকে এরকম জায়গায় একবার বাইরে ক্লিক করে টানবো। এদিক থেকে এরকম জায়গায় একবার বাইরে ক্লিক করে টানবো। নেক্সট আমরা ইরেজারটাকে নেব, ছবিটাকে জুম ইন করব। জুম ইন করে আমাদের স্ট্যান্ডের ভিতরের দিকে যে অংশ আছে এই অংশটুকুকে আমরা ইরেজার ইউজ করে মুছে দেব। এখান থেকে জুম আউট করে পুনরায় 100%-এ ফেরত নিয়ে আসবো। এবার আমরা কালার দেব। তো প্রথমে এখান থেকে ফিল উইথ কালার অর্থাৎ ড্রাম নিয়ে এটাকে ব্ল্যাক কালার দিয়ে ফিল করলাম। এডিট কালারে গেলাম। এডিট কালারে গিয়ে কালারটা একটু লাইট করে নিলাম। ওকে করে এখানে ফিল করলাম। এডিট কালারে গিয়ে কালারটা একটু ডিপ করলাম, ওর তুলনায় ডিপ করে এখানে ফিল করলাম। এডিট কালারে গিয়ে কালারটা একটু লাইট করে নিলাম, ওকে করে এখানে ফিল করলাম। এডিট কালারে গিয়ে কালারটা একটু ডিপ করলাম, ওকে করে এখানে ফিল করলাম। ফিল করার পর আমাদের কম্পিউটারের মনিটরে একটি পাওয়ার এলইডি থাকে। তো ছোটো করে আমরা একটি এলইডি ড্র করব। ওভাল শেপ নিলাম, এখান থেকে লাইন কালার চুজ করলাম, কিবোর্ড থেকে শিফট ধরে এলইডিটি ড্র করলাম। এলইডির আমরা কিছু নাম দিতে পারি। তো টেক্সটে ক্লিক করলাম, এখানে গিয়ে এলইডির নাম দিয়ে দিলাম আমরা AOC। তো এই দাগের ওপর ক্লিক করে আমরা এটা ঠিক জায়গায় মুভ করতে পারি। লেখার সাইজটা ছোট করার জন্য লেখাটাকে সিলেক্ট করব। এখান থেকে ফন্ট সাইজে গিয়ে লেখার সাইজটা আমরা নিজের খুশি মতো চুজ করব। আর লেখাটাকে একটু বোল্ড করতে পারি, বোল্ড করলাম। আর কালারটা আমরা নিজের খুশি মতো কালার দিতে পারি। এটাকে ঠিক মাঝ বরাবর রাখবো। এরপরে আমাদের কম্পিউটারে যেমন স্ক্রিন থাকে, আমি স্ক্রিনটাকে চেঞ্জ করে দিচ্ছি। রাইট ক্লিক, পার্সোনালাইজড। এখান থেকে আমাদের উইন্ডোজ 7-এর যে বেসিক থিম আছে বেসিক থিমটাকে চুজ করলাম। এই কম্পিউটারে যেমন আমাদের মনিটরে একটি স্ক্রিন আছে, এই স্ক্রিন যদি আমার কম্পিউটারের মধ্যে দিতে চাই মনিটরের মধ্যে, সেক্ষেত্রে আমরা প্রথমে মিনিমাইজ বাটনে ক্লিক করব। আমাদের কিছু কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন বলে একটি কি থাকে, সেই কিটাই ক্লিক করতে পারি আমরা। প্রিন্ট স্ক্রিন ক্লিক করার পর এখান থেকে পেইন্টের সফটওয়্যারটিকে ওপেন করে পেস্টে ক্লিক করব। পেস্টে ক্লিক করার পর এখান থেকে ফটোটিকে আমরা ছোট করে নেব। ছোট করে কম্পিউটারের মনিটরের স্ক্রিনের মাঝখানে নিয়ে গিয়ে এটাকে বসিয়ে দেব। তো বন্ধুরা, আমাদের একটি মনিটর বানানো কমপ্লিট হয়ে গেছে। আমরা যদি একটি সিপিইউ বানাতে চাই সেক্ষেত্রে সিপিইউ বানাতে পারি। আমরা সিলেক্টে গিয়ে
ছবিটাকে সিলেক্ট করে একদিকে সরিয়ে দিলাম। সিপিইউ বানানোর জন্য আমরা যেটা করব, প্রথমেই রেক্ট্যাঙ্গুলার শেপটাকে নেব। রেক্ট্যাঙ্গুলার শেপটাকে এরকম লম্বাভাবে ড্র করব। ড্র করার পর এখান থেকে লাইন শেপটাকে নেব। কিবোর্ড থেকে শিফট ধরে লাইন শেপগুলোকে আমরা অ্যাঙ্গেল বরাবর ড্র করব। প্রথমে শেপের তুলনায় এটা একটু বড় করতে হবে। কিবোর্ড থেকে আবার শিফট ধরে এই কর্নার থেকে এই কর্নার ম্যাচ করে দিতে হবে। এখান থেকে একই রকমভাবে এইখান থেকে ড্র করে নিচের দিকে ড্র করতে হবে এবং এখান থেকে শিফট ধরে এদিকে ড্র করতে হবে। তো যে অংশগুলো বেরিয়ে থাকলো আমরা ইরেজারের মাধ্যমে ওগুলো মুছে দেবো। ছবিটাকে জুম ইন করে নিই, আমরা জুম ইন করে এগুলো মুছে দিই। নিচের দিকে কিছু অংশ বেরিয়ে আছে, এখান থেকে মুছতে হবে নিচের দিকের অংশগুলো। মোছামুছি কমপ্লিট করার পর এখান থেকে আমাদের আবারও রেক্ট্যাঙ্গুলার শেপটাকে সিলেক্ট করতে হবে। আমাদের কম্পিউটারের সামনে বিভিন্ন পোর্ট থাকে, বিভিন্ন সিডি রাইটারের পোর্ট, ফ্লপি ডিস্কের পোর্ট, হার্ড ডিস্কের পোর্ট। তো পোর্টগুলোকে ড্র করতে হবে। এছাড়া আমাদের কম্পিউটারে ইউএসবির একটা পোর্ট দেওয়া থাকে। তো এখান থেকে সাইজে গিয়ে সাইজটাকে আরও সরু করে নিলাম। এর মধ্যে আমরা কিছু ইউএসবি পোর্ট আঁকতে পারি। এখান থেকে আমরা অডিওর জন্য কিছু পোর্ট আঁকতে পারি। এই পোর্টটাকে আমরা সিলেক্ট টুলের মাধ্যমে কপি করে এদিকে পেস্ট করে দিই। এছাড়া আমাদের কম্পিউটারে একটি পাওয়ার কি থাকে, শিফট ধরে পাওয়ার কিটা ড্র করছি। সাইজটা মোটা হয়ে গেল। আবারও ড্র করছি আমরা, শিফট ধরে এটিকে ঠিক মাঝ বরাবর রাখবো। পাওয়ার কি ছাড়াও কম্পিউটারে একটি রিস্টার্ট বাটন থাকে। আর এছাড়া যদি আমরা দেখতে চাই পাওয়ার কি, রিস্টার্ট কি, সামনের দিকে আর কিছু আপাতত না দিলেও চলবে। তো আমরা কার্ভ শেপের মাধ্যমে দুটো ডিজাইন বানিয়ে দিই এখানে। এটিকে কালার দেওয়ার জন্য আমরা ড্রামটিকে চুজ করব। প্রথমে কালার দিলাম, এডিট কালারে গিয়ে কালারটিকে হালকা করলাম, হালকা করে এদিকটাতে ফিল করলাম। এডিট কালারে গিয়ে কালারটিকে আরও হালকা করলাম, সামনের দিকে ফিল করলাম। এই কালারটাই আমরা নিচের দিকে ফিল করে দেব এবং এডিট কালারে গিয়ে কালারটিকে আরও হালকা করলাম, এদিকটাই ফিল করলাম। এডিট কালারে গিয়ে কালারটিকে একটু ডিপ করছি, ওকে। এডিট কালারে গিয়ে কালারটিকে আরও ডিপ করছি। যদি আমাদের কোনো সময় কালার দিতে প্রবলেম হয় আমরা ছবি জুম ইন করেও কালার দিতে পারি। জুম আউট করছি আমরা, পিছনে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করতে পারি। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার হিসেবে ইয়েলো কালারটা দিয়ে দিলাম। যদি এটা আমরা মুভ করতে চাই মুভ করতে পারি। এখান থেকে আমরা কালারটা আরেকবার ব্যাকগ্রাউন্ডের কালারটা ফিল করে দিই। তো বন্ধুরা আমরা একটা মনিটর